আর বিশেষ করে আমার বাপ থেকে যিনি আছেন। প্রথমত ধন্যবাদ জানাই চর্চা এলাকাবাসী, কারণ আমরা যখন 97-96 সালে ব্যান্ড করি তখন এই গণ পিকনিক হতো, অনেকেই মারা গেছেন, এখন পৃথিবীতে নাই, কিন্তু আমরা ছোটো থেকে এখানে এসে অভ্যস্ত। তা আমার আসলে কাজ ছিল, কিন্তু এই গণ পিকনিকে আসলে লোভ আমি সামলাতে পারিনি। দীর্ঘদিন ধরে আমি এখানে আসি, হয়তো গ্যাপ পড়ে গেছে মাঝখানে, 16 সাল থেকে আসছিল একবার। তো এখানে আমরা খেলেছি, এখানে অনেক সময় কেটেছে এলাকায়, এবং আপনাদের যে ভালোবাসা, বিশেষ করে চর্চাকে আমি একটু অন্যভাবে দেখার রিজন হচ্ছে এরকম। আমার চাচি ছিলেন এই লুৎফুন্নিসা স্কুলের শিক্ষিকা, আমার জন্ম স্কুলের জোর করে দক্ষিণ চর্চা বানিয়ে দিয়েছে। উত্তর চর্চা আমার জন্ম মাতৃমঙ্গল থেকে, তখন আমার ভাড়া থাকতো এখানে, আমার বাসা কাজ চলতেছিল তখন। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আসলে মানে অনেক জায়গায় যাই না, কেন যায় না, মানুষ তো আমি একটু সোজা তুলি, সবাই সোজা করতে পারে না, আমার চালাতে পারে না, আমি তুলি না। আর আমার সাথে জাভেদ আহমেদ কিসলু, আমি বলবো যে বাংলাদেশে এই মুহূর্তে মানব আহমেদ কিংবা শওকত লিমন পরবর্তী জেনারেশন এসে আমাদের কুমিল্লা দুটো রত্ন আছে, একটা হচ্ছে উজ্জ্বল সিনহা, যাকে আপনারা চিনেন না, আর জাভেদ আহমেদ কিসলু আরেকটু ম্যাচিউর, আরেকটু ফিল্মে অনেক কাজ করেছে। এবং আমি বিশ্বাস করি আমাদের একটা দিন আসবে যেখানে আপনারা গর্ব করবেন আপনাদের চর্চার এই জাভেদ আহমেদ কিসলুকে নিয়ে, যে বাংলাদেশের সেরা মিউজিক ডিরেক্টরটা এখানকার ছিল। তো আমি কিসলুর সাথে আমার কমেন্টগিরি লাগিয়ে থাকি সবসময়, যেটা আমাদের একটা নেচার। তো আমি দীর্ঘদিন পরে আসছি এবং আবার আসতে চাই, কারণ গণ পিকনিকটা আমি সেই আমরা যখন ব্যান্ড ফর্ম করি 96-এ, তখন আমরা এখানে আসতাম। এখানে যারা এখানে ফ্যান্টাসি ব্যান্ড ছিল, তখন সাতবার ব্যান্ডের তিনটে একটা ব্যান্ড ওরা কিছুদের, তারাও ব্যান্ড পারফরমেন্স করতো এখানে। সেখানে অনেক নতুন প্রজন্ম আসছে যারা আমি অনেককে চিনি না, বাট তার পারফরমেন্স খুব ভালো, খুব দারুণ। তো সব কিছু মিলিয়ে এটা একটা উৎসাহের জায়গা, উদ্দীপনার জায়গা। এই যে নতুন প্রজন্ম আসছে, ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে, এরা আবার শিখবে, এরা বড় হবে। একসময় ফরাদ্র ছিল ছোট, আমাদের বড় ভাইরা ছিলেন, আবার তাদের পরবর্তীতে জেনারেশন একটা চলে আসবে। আমাদের জুটিকে ধন্যবাদ জানাই, জুটি বয়েজ ক্লাবকে, বয়েজদেরকে, তারা যে এই যে চক্র হারে একটার পর একটা জেনারেশন আসে এবং এলাকাবাসীকে এক রাখা, আমরা গর্ববোধ করি চর্চাকে নিয়ে। এই কারণে গর্ববোধ করি, একটা ইউনাইটেড দক্ষিণ চর্চাকে আছে, যেখানে মানুষ একটা ডাকে সবাই এক হয়ে যায়। এটা খুব বিরল একটা ঘটনা। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে কুমিল্লায় আসা হয় কম, মারা যাওয়ার পরে কুমিল্লাতে আসা হয় না, কিন্তু আমার আজকে নিজ থেকে আমি সব প্রয়োজন আমাদের কিছু বলে ফরাজন বলছে, আসবেন আমার ঠিক নেই, কিন্তু আমার আসলে ভালো লাগছে। তো আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করবো। আমি আমার নতুনভাবে মিউজিক শুরু করেছি, আশা করছি আপনারা এই বছর অনেক কিছু দেখবেন। আমি মুম্বাইতে ফিল্মে গান গেয়েছি, আরও কিছু ফিল্মের গান আমি গাইব, একটু সমস্যা শেষ হয়ে গেলি। আমার জন্য দোয়া করবেন যেন আমি যথাযথ কুমিল্লার মান সম্মান যেন আমি সারা বাংলাদেশে সমুন্নত রাখতে পারি। আমার বড় ভাই ছিলেন আনোয়ার ভাই, এতক্ষণ যাদের সাথে চলতাম আর কি, আমি চর্চায় এসে আনোয়ার ভাই ছিলেন, এতক্ষণ চলে গেছি। অপু ভাই, আনোয়ার ভাই, আমার রোনানি ভাই, তাদের সাথে চলতাম বেসিক্যালি এখানে। তারা আমার সিনিয়র ছিলেন, কিন্তু আমি আসতাম এখানে। এখানে অডিয়েন্সে যারা আমাদের বোনরা আছেন, ছোটো বাচ্চারা আছে, আপনাদেরকে একটা সালাম যে আপনারা আসছেন, ধৈর্য ধরে বসে আছেন। সবাই ভালো থাকবেন। আর তরুণ প্রজন্মকে বলতে চাই, আমাদের একটাই লক্ষ্য, একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশের আশায় আমরা অনেক কিছু 53 বছর শেষ করেছি। এখন আমাদের আসলে সামনের দিকে তাকানোর সময়, আমরা সব কিছু উঠে উঠে বাংলাদেশকে ভালোবাসবো, সবাই সবাইকে ভালোভাবে ভালো থাকবে সবাই। আর তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।